ওয়েলকাম ভিউয়ার। 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে যারা এই ভিডিওটি দেখবেন তারা কিছু না কিছু শিখে যেতে পারবেন। যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন √6 + √6 + √6 + √6 অসীম পর্যন্ত এর মান কত হবে, √12 -√12 -√12 অসীম পর্যন্ত এর মান কত হবে। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে প্রায়ই আসে। তো যারা এর আগে প্রতিযোগিতা পরীক্ষা দিয়েছেন তারা এই অঙ্কগুলির সঙ্গে পরিচিত হয়ে থাকবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা √6 প্লাস আছে, অর্থাৎ এটি একটি যৌগিক সংখ্যা, 6 একটি যৌগিক সংখ্যা। এখানে দেখতে পাচ্ছি 12 মাইনাস, এখানে প্লাস ছিল এখানে আছে মাইনাস, 12ও যৌগিক সংখ্যা। এখানে দেখতে পাচ্ছি 5 মৌলিক সংখ্যা, এখানে 15 এটা যৌগিক সংখ্যা, এখানে 1 এটা আবার মৌলিকও নয় আর যৌগিকও নয়। 1 সংখ্যাটা মৌলিকও নয় যৌগিকও নয়। এর ক্ষেত্রে অ্যান্সার কি হবে, এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে, বা এইভাবে অসীম দুটো সংখ্যা অসীম রাশির এইভাবে ভাগফলের অ্যান্সার কত হবে, আজকে এই সবগুলি এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। তো এর জন্য কী ট্রিক্স আছে, এর জন্য কী ট্রিক্স আছে, এটার জন্য কি আছে, এটার জন্য কি আছে জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের প্রথমের অঙ্কটি সমাধান করা যাক। তো এখানে যখনই দেখব রুটের মধ্যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বাইরে লিখব। এই সংখ্যাটাকে পরপর এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় সেই দুটি সংখ্যা লিখব। অর্থাৎ 6কে লিখব আমরা 2 × 3, 2 আর 3 পরপর দুটি সংখ্যা হলো। তাহলে এর অ্যান্সার হবে, অ্যান্সার লেখার আগে দেখব এখানে কি চিহ্ন আছে। যদি প্লাস থাকে তাহলে বড় সংখ্যাটি লিখব, অর্থাৎ এই দুটোর মধ্যে যে সংখ্যাটা বড় সেটাই লিখব। তাহলে এই ক্ষেত্রে বড় সংখ্যা 3, তাহলে আমার অ্যান্সার হবে 3। অপশানে ABCDতে এভাবে অপশান দেওয়া থাকবে, অ্যান্সার 3। তো দেখেই আমরা তাহলে এটা আমরা মুখে মুখে করতে পারি, লেখারও কোথাও প্রয়োজন নেই। প্রশ্ন দেখেই সঙ্গে সঙ্গে আমরা উত্তর করে দিতে পারি সেকেন্ডের মধ্যে। আরও উদাহরণ নেওয়া যাক। যদি এটা থাকে এভাবে কোয়েশ্চেন 2 √12 + √12 + √12 প্লাস সমান কত হবে, তাহলে 12কে লিখব। 12কে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লিখব। 12কে আমরা লিখতে পারি 2 × 6 লিখতে পারি, কিন্তু এটা হবে না, কারণ 2 আর 6 পরপর সংখ্যা নয়। অর্থাৎ পরপর সংখ্যা 1 2 3 4 এভাবে, অর্থাৎ 1 অথবা 2, 2 অথবা 3, 3 অথবা 4 এভাবে লিখতে পারি, কিন্তু 1 অথবা 2 এভাবে, 1 অথবা 3 এভাবে লিখব না, বা 2 অথবা 4 এভাবেও হলে হবে না। পাশাপাশি দুটি সংখ্যা হতে হবে, পাশাপাশি দুটি সংখ্যা হতে হবে। তাহলে এক্ষেত্রে এটা হবে না। 12কে লিখতে পারি 3 × 4, 3 4 পাশাপাশি দুটি সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে হবে। তাহলে আমরা এই দুটো সংখ্যাকে ধরব। এখানে কি চিহ্ন আছে দেখব, প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন থাকলে বড় সংখ্যাটি লিখব। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 4। প্লাস চিহ্ন থাকলে বড় সংখ্যাটি দেখব, সেটাই লিখব। এখন প্রশ্ন আসতে পারে যদি মাইনাস থাকে তাহলে কি করব, যদি মাইনাস থাকে তাহলে কি করব। তো চলুন, যদি মাইনাস থাকে তখন কি হবে দেখা যাক। ধরুন ওইটাতেই থাকলো মাইনাস, তাহলে এটা কত হবে। ঠিক একই রকমভাবে এই সংখ্যাটাকে পরপর দুটি সংখ্যার গুণফল আকারে লিখব, 3 × 4। যখন মাইনাস থাকবে তখন কি হবে, মাইনাস থাকলে লিখব ছোট সংখ্যা, আর যদি প্লাস থাকে তখন লিখব বড় সংখ্যা। তো এই ক্ষেত্রে মাইনাস আছে, তাহলে আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 3।
আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে এইটা। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে 12 আছে, ভেঙে নিলাম, যদি এর থেকে বড় সংখ্যা থাকে তখন কি করব সহজে। এটা তো মুখে মুখে হয়ে গেল, তো চলুন এর থেকে বড় সংখ্যা দিয়ে একটা উদাহরণ নেওয়া যাক। ধরুন এর থেকে বড় সংখ্যা 90, সমান কত হবে? তাহলে একই রকমভাবে 90কে লিখব বাইরে 90, একে পরপর পাশাপাশি দুটো সংখ্যার গুণফল আকারে লিখব 9 × 10, 90 সমান 30 × 3ও হতে পারতো, কিন্তু এই দুটো পরপর নয়, পাশাপাশি দুটো সংখ্যা নয়, তাই এইভাবে লিখব না। মনে রাখতে হবে সবসময়ের জন্য যে সংখ্যা দুটো যেন পাশাপাশি সংখ্যা হয়, অর্থাৎ 9 10, 10 11, 12 13, 13 14, 16 17 এই ধরনের জন্য পাশাপাশি দুটো সংখ্যা হয়। তারপরে কি দেখব, এখানে কি চিহ্ন আছে দেখব, তারপরে দেখব কি চিহ্ন আছে, সেটা প্লাস না মাইনাস। যদি প্লাস থাকে তাহলে কি লিখব, বড় সংখ্যা, যদি মাইনাস থাকে তাহলে কি লিখব, ছোট সংখ্যাটি লিখব। তাহলে এখানে কি আছে আমাদের অ্যান্সার কি হবে, এখানে আছে প্লাস, তাই বড় সংখ্যাটি লিখব। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 10। আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। এরপরে উদাহরণ নেওয়া যাক। এতক্ষণ তো আমরা দেখলাম সবই যৌগিক সংখ্যা। এখন প্রশ্ন আসতে পারে যদি রুটের মধ্যে মৌলিক সংখ্যা থাকে তাহলে কি হবে। রুটের মধ্যে যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে কি হবে এখন আমরা করব। সাপোজ একটা উদাহরণ নেওয়া যাক, √2। এক্ষেত্রে কি করব, তো এর আগে যে সংখ্যাগুলো ছিল 6 যৌগিক সংখ্যা, একে ভাঙতে পেরেছি 2 × 3 90কে আমরা লিখতে পেরেছি, 9 × 10 12কে লিখতে পেরেছি, 3 × 4। এবার এখানে যদি এমন সংখ্যা থাকে যাকে এখানে এইভাবে আমরা লিখতে পারি না, তাহলে সেক্ষেত্রে কি করব, এখন আমরা দেখে নিচ্ছি। অঙ্কগুলি খুবই মজাদার অঙ্ক আছে, দেখতে থাকুন মন দিয়ে। যারা বুঝতে পারবেন না আবার প্রথম থেকে দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। তো এখানে তাহলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে কি করতে হবে, দেখব যে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে কি না। 2কে আমরা লিখতে পারি 2 = 1 × 2, তাহলে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারছি। তাহলে এইগুলো যেমন হয়েছে এটাও ঠিক তেমন হবে। তাহলে এটাকে আমরা এখানে দেখব যে কি চিহ্ন আছে, প্লাস আছে, তাহলে বড় সংখ্যা হবে। তাহলে এর অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 2। এবার কোয়েশ্চেন থাকতে পারে এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে। তাহলে এখানে যদি মাইনাস থাকে, মাইনাসের জন্য তাহলে কি হবে, মাইনাসের জন্য তাহলে ছোট সংখ্যাটি হবে, তখন অ্যান্সার তখন হবে 1 হবে। যদি প্লাস থাকে তাহলে অ্যান্সার 2, যদি মাইনাস থাকে তাহলে অ্যান্সার 1 হবে। তো এখানে 2 ছিল, এখন যদি 1 থাকে 1কে কি লিখতে পারি, 1 × 1 লিখতে পারি, এছাড়া কোনো রকমভাবে 1 লিখতে পারি না। কিন্তু 1 আর 1 পরপর দুটো সংখ্যা নয়, দুটোই একই সংখ্যা। তাহলে এক্ষেত্রে কি করব, অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে দুটো পরপর সংখ্যার গুণফল আকারে ভাঙতে পারছি না, তখন কি করব। তো চলুন দেখে নেওয়া যাক কি করতে পারি। কোয়েশ্চেন 6, √1 - √1 সমান কত হবে। তো যখন দেখব ভেতরের সংখ্যাটাকে দুটো সংখ্যার পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারছি না, তখন কি করব, তখন দেখব
1 নম্বরে দেখব যে কি চিহ্ন আছে দেখব, 2 দেখব চিহ্ন অনুযায়ী সংখ্যাটা কি লিখব, বড় লিখব না ছোট লিখব। এখানে চিহ্ন দেখব মাইনাস আছে, তাহলে 1-এর থেকে কম অর্থাৎ 1-এর নিচের দিকে 1-এর থেকে কম সংখ্যাটাই লিখব, যে সংখ্যাটাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যায়। তো 1-এর থেকে নিচে কি কি থাকবে, আমরা যদি সংখ্যা রেখা একটা টানি, এখানে 0, 1, 2, 3 এইভাবে থাকবে, এদিকে -1, -2 এইভাবে থাকবে। তাহলে আমরা আছি কোথাতে, এখানে। তাহলে এর থেকে ছোট সংখ্যা কি, 0 দেখব। তাহলে 0 সমান কি, 0কে আমরা লিখতে পারি 0 গুণিতক 1, কারণ কোনো কিছুর সঙ্গে 0 গুণ করলে সেটা কি হয়, 0 হয়। তাহলে 0কে আমরা লিখতে পারি 0 গুণিতক 1, এবং এই দুটো সংখ্যা পরপর দুটি সংখ্যা, পরপর হতে হবে এই দুটো সংখ্যা, পরপর দুটি সংখ্যা। তাহলে আমার অ্যান্সার কি হবে, এখানে দেখতে পাচ্ছি মাইনাস, এখানে দেখতে পাচ্ছি মাইনাস। তাহলে এক্ষেত্রে কিন্তু অ্যান্সার আমরা 0 লিখব না, ছোটটা মাইনাস আছে বলে ছোট সংখ্যাটা, এখানে অ্যান্সার 0 হবে না। অ্যান্সারের অপশানে এই ধরনের যদি কোয়েশ্চেন আসে, আপনার অপশানে দেওয়া থাকবে ABCD, যে অপশানগুলো থাকে তাকে সেখানে দেওয়া থাকতে পারে 1 ও 3-এর মাঝের সংখ্যা, 1 ও 3-এর মাঝের সংখ্যা, 0 ও 1-এর মাঝের সংখ্যা। তাহলে আপনার অ্যান্সার হবে এটাই, 0 ও 1-এর মাঝের সংখ্যা। এখানে 0 আর 1, তাহলে এই 0 আর 1-এর মাঝের সংখ্যা হবে এর অ্যান্সার। যাদের এখনও বুঝতে সমস্যা আছে, পরবর্তী উদাহরণে ক্লিয়ার হয়ে যাবে। এখন লিখব আরেকটি মৌলিক সংখ্যা, লিখি 5 কত হবে। তো তাহলে এখানে আছে সংখ্যাটা কত, 5। তাহলে 5 তো মৌলিক সংখ্যা, একে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে আমরা লিখতে পারি না, পরপর দুটো সংখ্যার গুণফল আকারে আমরা লিখতে পারি না। তাহলে এই ক্ষেত্রে কি করব, কি চিহ্ন আছে আগে দেখব, চিহ্ন কি চিহ্ন আছে, প্লাস আছে। তাহলে 5-এর থেকে বড় সংখ্যা দেখব, যে বড় সংখ্যাটাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যায়। 5-এর ঠিক উপরের বড় সংখ্যা 6, এর উপরের বড় সংখ্যা হতে পারে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে 5-এর থেকে বড় সংখ্যা 12ও হয়, সেটাকেও আমরা লিখতে পারি 3 গুণিতক 4, পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারছি। কিন্তু 5-এর কাছাকাছি সব থেকে কাছাকাছি কোন বড় সংখ্যাটা, যাকে আমরা দুটো পরপর সংখ্যার গুণফল আকারে লিখতে পারি। তো 5-এর ঠিক কাছেই সংখ্যা হচ্ছে 6, 6কে আমরা লিখতে পারি 2 গুণিতক 3। তাহলে আমরা এইভাবে দুটো সংখ্যায় ভেঙে নিলাম। এখানে কি দেখব, কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে কি করব, এই জন্য এটা বড় সংখ্যা ধরেছি, প্লাস চিহ্ন থাকলেও বলে বড় সংখ্যা ধরেছি। তাহলে এর অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হবে 2 ও 3 এর মধ্যবর্তী। অ্যান্সার হবে এটাই, 2 ও 3-এর মধ্যবর্তী। এর মান কত, কোশ্চেন এভাবে দেওয়া থাকবে যে এত এর মান কত, তখন অপশানে দেওয়া থাকবে এইভাবে 2 ও 3-এর মধ্যবর্তী, বা 2 ও 3-এর মাঝে অবস্থিত। এত এর মান 2 ও 3-এর মাঝে অবস্থিত, এত এর মান ড্যাশ 2 ও 3-এর মাঝে অবস্থিত, বা 2 ও 3-এর মধ্যবর্তী, এইভাবে অপশানে দেওয়া থাকবে। তো চলুন আরেকটি উদাহরণ নেওয়া যাক। √11 প্লাস ... তাহলে এত এর
মান হবে এ বি সি ডি, কোনটা অপশান দেওয়া থাকবে। তো এটা আমরা বের করব। তাহলে এখানে দেখব যে আগে কি চিহ্ন আছে, কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে 11 এর থেকে বড় সংখ্যা, পরের বড় সংখ্যা কত? 12। 12কে কি আমরা দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারি যারা পাশাপাশি আছে? 12কে কি এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারি যারা পাশাপাশি আছে, অর্থাৎ পরপর দুটি সংখ্যা? যদি লিখি 2 গুণিতক 6 হচ্ছে না, 3 গুণিতক 4 হচ্ছে, তাহলে আমরা লিখতে পেরেছি। তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে, এতক্ষণে অনেকেই মনে মনে ভেবে নিয়েছেন কি অ্যান্সারটা হবে। অ্যান্সার হবে 3 ও 4 এর মধ্যবর্তী। এতক্ষণে অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে। এখন আরও একটি উদাহরণ নেওয়া যাক। পরপর উদাহরণ নিলে কি হবে, আপনাদের মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আরও একটি উদাহরণ নিচ্ছি। ধরুন রুট, আগে 15 দিয়ে করেছি প্লাস দিয়ে, এখন মাইনাস দিয়ে করছি। রুট 15 মাইনাস রুট 15, এত এর মান কত হবে? এত এর মান হবে, অপশান থাকবে এ বি সি ডি দেওয়া থাকবে। তো আমরা শুধু এখানে উত্তরটাই বের করব। তাহলে প্রথমে কি করব, ভেতরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে লিখব। ভেতরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আগে লিখব। এবার দেখব ওই সংখ্যাটা দুটো পরপর দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে কি না। ওই সংখ্যাটাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে কি না দেখব। 2 গুণিতক 3 হবে না, 3 গুণিতক 4, 3 গুণিতক 4 12 হয়, 4 গুণিতক 5 20 হয়। তাহলে পরপর 12 আর 20 হয়ে গেছে, 15 12 20 মাঝখানে আছে। তাহলে এই 15কে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারছি না। তখন কি করব, কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। তাহলে 15 এর থেকে ছোট, কাছাকাছি, ছোট এবং কাছাকাছি কোন সংখ্যাটি আছে? যেই সংখ্যাকে পরপর দুটি সংখ্যার গুণফল আকারে লিখতে পারবো। 15 থেকে ছোট সংখ্যা 14, 14 যদি হয় 14 সমান কি 7 গুণিতক 2 বা 2 গুণিতক 7 হবে না, কারণ পাশাপাশি নয়। এর নিচের ছোট সংখ্যা কি আছে? 13 মৌলিক সংখ্যা, এটাও হবে না। এর নিচের কি সংখ্যা আছে? 12, 12কে লিখব 3 গুণিতক 4, হ্যাঁ এটা হবে। তাহলে এখানে আমরা লিখব 12, এটা কি হবে? 3 গুণিতক 4। তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3 ও 4 এর মধ্যবর্তী। 3 ও 4 এর মধ্যবর্তী। এখানে যদি প্লাস থাকতো তাহলে কি নিতাম? যদি প্লাস থাকতো, আর একবার প্র্যাকটিস করে নিই। যদি প্লাস থাকতো তাহলে কি নিতাম? যদি প্লাস থাকতো তাহলে 15 থেকে বড় সংখ্যা কি নিতাম? 15 থেকে বড় সংখ্যা 16, 16কে পরপর দুটি, 2 8 16, 4 4 16, 4 4 হবেও না, আর 2 8 এটাও হবে না। 17 মৌলিক সংখ্যা হবে না। 18, 18 2 গুণিতক 9 হবে না। 3 গুণিতক 6 সেটাও হবে না। 19 মৌলিক সংখ্যা, এটাও তো হবে না। 20, 20 সমান 2 গুণিতক 10 হবে না। 3 4, 4 গুণিতক 5 হবে, কারণ পরপর দুটি সংখ্যা 4 5 পেয়ে গেলাম। তাহলে এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা হবে 4 ও 5 এর মধ্যবর্তী। 4 ও 5 এর মধ্যবর্তী।
এই অংশটা আপনারা মুখে মুখে করবেন, আমি এখানে লিখে করছি বলে অনেক সময় লেগে গেল। এটা মুখে মুখে করবেন, দেখেই অ্যান্সার হয়ে যাবে। এতক্ষণে অনেকেই পেরে যাচ্ছেন মুখে মুখে অ্যান্সার করতে। তো এটা হবে 4 আর 5-এর মধ্যবর্তী। এটা সমান যদি এখানে এক্স দেওয়া থাকে তাহলে 4 আর 5-এর মধ্যবর্তী হবে। অ্যান্সারটা হবে এইভাবে, অপশান থাকতে পারে। তো চলুন আরেকটি উদাহরণ নেওয়া যাক। বেশি উদাহরণ প্র্যাকটিস করতে করতে একদম ইজি হয়ে যাবে, তাই উদাহরণ পরপর অনেকগুলো উদাহরণ নিচ্ছি। এই উদাহরণের পরই দেখব ভাগ প্রক্রিয়া কিভাবে হয়, অসীম সংখ্যার ভাগটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো এখন আরেকটি উদাহরণ নিয়ে নিচ্ছি। √5 হয়ে গেছে। একটি বড় সংখ্যা যদি দেখি তাহলে বড় সংখ্যা 56 যদি দেখি, 56 প্লাস √56 এই ধরনের অঙ্কগুলো এইভাবেই থাকে, হয় শুধু প্লাস থাকবে, না হয় শুধু মাইনাস থাকবে, যে কোনো একটি চিহ্ন দিয়ে থাকবে সব সময়ের জন্য। তো এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব, এক্ষেত্রে 56 এই সংখ্যাটাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙা যাচ্ছে কিনা দেখব। তাহলে আমার প্রথমে ধাপ হয় যে দুটো সংখ্যাকে পরপর দুটো সংখ্যার এই সংখ্যাটাকে, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙা যাচ্ছে কিনা দেখব। তারপরে কি দেখব, যদি না ভাঙা যায় তারপরে কি দেখব, কি চিহ্ন আছে দেখব, প্লাস আছে না মাইনাস আছে দেখব। তারপরে কি দেখব, যদি প্লাস থাকে যে সংখ্যাটা দেওয়া আছে তার থেকে বড় সংখ্যা দেখব, কাছাকাছি বড় সংখ্যা যাকে দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যায়। যদি প্লাস থাকে, যদি মাইনাস থাকে তাহলে কি দেখব, এর থেকে ছোট সংখ্যা লিখব, ছোট সংখ্যা যাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যায়। এক্ষেত্রে অ্যান্সার কি লিখব, অ্যান্সার লিখব এই দুটো সংখ্যার মধ্যবর্তী, এক্ষেত্রেও অ্যান্সার হবে এই দুটো সংখ্যার মধ্যবর্তী। তো তাহলে ফার্স্ট স্টেপ এখানে আমরা দেখব যে এই সংখ্যাটাকে দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙা যাচ্ছে কিনা। যাদের এখনও ক্লিয়ার হয়নি এটাতে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো 56কে আমরা পরপর দুটো সংখ্যা আমরা টেবিল থেকে আমরা লিখে নিতে পারি। 2 3 6, 3 4 12, 4 5 20, 5 6 30, 6 7 42, 7 8 56। তো পেয়ে গেলাম। তাহলে 7 8 পরপর দুটো সংখ্যা, তাহলে আমরা পরপর দুটো সংখ্যা আকারে লিখতে পারছি। এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে অ্যান্সার হবে 8। তাহলে এর অ্যান্সার হবে 8। শেষ। তো চলুন আজকে এখন ভাগটি দেখে নেওয়া যাক। দুটো অসীম রাশির ভাগ ফল কত হবে। তো এই ভাগ অঙ্ক থাকতে পারে পরীক্ষাতে। তো আগে যেটা বোর্ডে লিখেছিলাম প্রথমে √90 প্লাস √90 প্লাস √90 প্লাস ডট এই সংখ্যাটাকে ভাগ হবে √30 মাইনাস, এটা প্লাস আছে এটা মাইনাস দিই, মাইনাস √30 মাইনাস √30 মাইনাস ডট ডট সমান কত হবে। তো এখানে অপশানটা দিয়ে দিই, √30 √3 অপশান থাক, বি 3 সি 2 ডি 6। তো এটা আমরা মুখে মুখেই উত্তর বের করে নিতে পারবো, কারণ এখানে 90কে দুটো সংখ্যার গুণফল আকারে আমরা আগেই করেছি, ভেঙে নিয়েছি। 9 × 10 কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 10।
মাঝখানে কি আছে, ডিভাইড চিহ্ন আছে, ডিভাইড ভাগ চিহ্ন লিখলাম। এদিকের অ্যান্সার হলো 10। এবার এই দিকে দেখব 30কে আমরা পরপর দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙতে পারি কিনা দেখি। 5 × 6 পরপর দুটো সংখ্যার 5 6 30 হয়। তাহলে এখানে কি চিহ্ন আছে, মাইনাস আছে। তাহলে অ্যান্সার কি হবে, ছোট সংখ্যাটি হবে। তাহলে এর অ্যান্সার হবে কত, 5। অ্যান্সার হলো 5। তাহলে 10 / 5 ইকুয়াল কত হবে, 2। তাহলে আমার অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো অপশান সি, 2। তো যদি এটা শিখে থাকতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আজকের শেষ অঙ্ক, যেটা আগে বোর্ডে লিখে দিয়েছিলাম, যে এখানে তো এতক্ষণ শিখলাম প্লাস বা মাইনাস দিয়ে। তো এখানে যদি প্লাস মাইনাস না থাকে তাহলে তখন কি হবে, যদি এরকম থাকে √3 ডট এভাবে যদি থাকে তাহলে এটা কত হবে। আর একটা লিখেছিলাম 11 × √11 সমান কত হবে। তো এই ধরনের অঙ্কে যখন দেখবেন এখানে প্লাস বা মাইনাস কিছু নেই, তাহলে চোখ বন্ধ করে লিখে দেবেন, যে সংখ্যাটাই দেখতে পাচ্ছেন ওই সংখ্যাটাই অ্যান্সার হবে, লিখে দেবেন। এখানে ঠিক একই রকম, এখানে কিছু নেই মানে গুণ আছে, গুণ আকারে লেখা আছে, এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, তো ঘাবড়ানোর কিছু নেই। এটাও ঠিক একই অ্যান্সার হবে, 11 অ্যান্সার হবে। তো এখন কোয়েশ্চেন থাকতে পারে যে এতগুলো সংখ্যা অসীম পর্যন্ত এত বড় সংখ্যা, এর মাত্র উত্তর হবে শুধু একটাই সংখ্যা 3, এর শুধু উত্তর হবে একটাই সংখ্যা 11। তো এই ডাউটটা ক্লিয়ার করার জন্য চলুন আমরা যুক্তি সহকারে প্রমাণ করে দিচ্ছি যে এই অঙ্কটার উত্তর 3 হবে। তো এটার অ্যান্সার যে 3 হবে আমরা এখনই প্রমাণ করব। তো অ্যান্সার যেটা দেওয়া ছিল কোশ্চেনে, যেটা দেওয়া ছিল √3 ডট এটা দেওয়া ছিল। তো ধরি এইটা সমান x ধরলাম, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে x সমান এইটা লিখতে পারি, সুবিধা হবে। অনেকে x বাম দিকে লিখে অঙ্ক করতে অভ্যস্ত, তো এই দিকে যদি লিখে করি একই হবে অ্যান্সার। এইভাবে দেওয়া আছে, কি করবে এবার, উভয় পক্ষকে বর্গ করে দেব, স্কোয়ার করে দিচ্ছি। তাহলে যা আছে পুরোটা লিখছি, উভয় পক্ষে স্কোয়ার করে দিচ্ছি, উভয় পক্ষকে বর্গ করে পাই। তারপর কি লিখব, তাহলে এটা হবে x² সমান, তো আমরা জানি √3 এর স্কোয়ার সমান কি হয় জানি, √3 এর স্কোয়ার সমান 3 হয়। তো এই ক্ষেত্রে তাহলে এই রুটটার যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে শুধুমাত্র প্রথম রুটটা উঠবে, তাহলে এই 3টা এখানে, এই 3টা বেরিয়ে আসবে, আর বাকি যেগুলো আছে সেগুলো থেকে যাবে। √3 ডট অর্থাৎ এখানে আরও অসীম পর্যন্ত আছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, x² সমান 3 × x কেন কোশ্চেন আসতে পারে, এখানে x কোথায় ছিল, এই অংশটা সমান x ধরা আছে, এখানে x ধরা আছে কি √3 অর্থাৎ এটা অসীম পর্যন্ত, এর শেষ নেই। তাহলে এর যার শেষ নেই সেইটা সমান কি ধরা আছে, x ধরা আছে। তো এর থেকে অনেকের প্রশ্ন আসতে পারে, এর থেকে তো একটা 3 কমে গেল, তাহলে এখানে শেষ, তাহলে এখানে x লিখব কি করে, কারণ এখানে তো পুরোটাই সমান x লিখেছিলাম। অর্থাৎ এখানে আমি বলবো যে এখানে যেহেতু এটা অসীম পর্যন্ত এর কোনো শেষ নেই, তাহলে এর থেকে 1 লিখে নিলেও এর যেহেতু শেষ নেই, তাহলে এটা সমানও x এর সঙ্গে সমান হবে, তাই এটা 3 × x লেখা হয়। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি সমাধানের নিয়ম অনুযায়ী, যে দুই পাশে যদি আমরা সহজ ভাষায় যদি বলি যে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে দেব, উভয় পক্ষকে যদি আমরা x দ্বারা ভাগ করে দিই,
এক্স দ্বারা ভাগ, তাহলে এখানে লিখব যে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে পাই, এখানে আপনার লিখতে হবে। তো এখানে এক্স এক্স কেটে যাবে। এখন কোশ্চেন থাকতে পারে যে এখানে নিচে হরে আমরা এক্স কখন লিখব, যখন এক্স নট ইকুয়াল 0 হয় তখন আমরা একমাত্র এখানে নিচে এক্স লিখতে পারি, হরে এক্স লিখতে পারি। তো এটা যেহেতু একটা ধনাত্মক সংখ্যার গুণফল, তাহলে এর মান কখনোই শূন্য হতে পারে না, তাই এক্স কখনো শূন্য হতে পারে না, তাই এখানে আমরা এক্স দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে পারি। তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কি হবে, এক্স হবে, আর এখানে এক্স এক্স কেটে কী হবে, 3 হবে। তাহলে আমরা এই অঙ্কটা যখন সমাধান করেছিলাম আমি কি বলেছিলাম যে চোখ বন্ধ করে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন অ্যান্সার হবে সেটাই 3। তাহলে আমার অ্যান্সার হলো 3, কারণ এইটা সমান এক্স ধরেছিলাম, তাহলে এক্সের পরিবর্তে আমরা এখানে 3 লিখতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।